আসসালামু আলাইকুম সবাইকে। কাপ্তাই লেক থেকে স্বাগতম জানাচ্ছি। আপনারা যারা আমার আগের ব্লগটি দেখেননি তারা চাইলে ব্লগটি দেখে আসতে পারেন। চলুন শুরু করা যাক। বাংলাদেশের প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম কাপ্তাই লেক। নীলচে স্বচ্ছ জলরাশি, পাহাড়ের কোলে বয়ে চলা শান্ত আঁকাবাঁকা রাস্তা আর সবুজ বনানীর মোহনীয় সমাহার, যা দেখলে মন জুড়িয়ে যায়। আমরা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করেছিলাম। ভাড়া পড়েছিল 1400 টাকা। আমরা এবার নৌকা দিয়ে নয়, সিএনজি নিয়ে ঘুরব পুরো কাপ্তাই। এই যাত্রায় আমাদের প্রথম গন্তব্য রিভার ভিউ ক্যাফে অ্যান্ড পিকনিক স্পট। সুন্দর এই জায়গায় ঢুকতে আপনাকে দিতে হবে মাত্র 10টি টাকা। এখান থেকে কাপ্তাইয়ের একটি বাঁধ দেখা যায়। কাপ্তাই লেক বাংলাদেশের বৃহত্তম কৃত্রিম হ্রদ। এটি 1960 সালে কর্ণফুলী নদীর ওপর কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্টি হয়। এই লেকের মোট আয়তন প্রায় 725 বর্গ কিলোমিটার, যা রাঙামাটি জেলার বিশাল অংশ জুড়ে বিস্তৃত। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য কাপ্তাই লেক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এখানে এসে আপনি নৌকা ভ্রমণ, কায়াকিং বা পাহাড়ি পথ ধরে ট্রেকিং করতে পারেন। এই লেক শুধু সৌন্দর্যের আধার নয়, এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের অন্যতম উৎস। কাপ্তাই বাঁধ থেকে উৎপাদিত জলবিদ্যুৎ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়। আমরা এখন এসেছি কাপ্তাইয়ের অন্যতম সুন্দর জায়গা লেক প্যারাডাইস পিকনিক স্পটে। অতিরিক্ত গরম এবং অনেক নিচু হওয়াতে আমরা আর নিচে নামি নাই। অতঃপর আমরা কিছুক্ষণ কাটিয়ে চলে যাই পরের গন্তব্যে। আমরা এখন আছি কাপ্তাইয়ের ফেমাস রেস্টুরেন্ট এবং রিসোর্ট বেরান্নাতে। দুপুরের খাবার এখানেই করে নিব। নিরিবিলি এবং অপরূপ এই জায়গাটি আপনাকে দেবে প্রশান্তির প্রহর। আমরা এখান থেকেই কায়াকিং এর প্যাকেজটি নিয়েছিলাম, ঘন্টা প্রতি 100 টাকা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমন মুহূর্তের সাক্ষী হওয়ার। বিকেল পেরিয়ে এলো বলে
মনকে কষ্ট দিয়ে বলতে হয় এখন বিদায়ের পালা। কাপ্তাই লেকের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। তাই যদি আপনি প্রকৃতিই ভালোবাসেন তাহলে কাপ্তাই লেক আপনার জন্যই। আসুন প্রকৃতির এই নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করি এবং এর সুরক্ষা নিশ্চিত করি। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ। যেতে যেতে কাপ্তাইয়ের আঁকাবাঁকা রাস্তা উপভোগ করুন।